আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক খতামান নবীন করে শেষ নবী করে এ জগতে পাঠিয়েছেন। মক্কার জমিনে কুরাইশ বংশের দয়ার নবী এসেছেন। নাবির ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিল মক্কাবাসীরা। কি অপবাদ? কি মিথ্যা অপবাদ? যে তারা মক্কাবাসীরা বলেছিল মোহাম্মদ জাদুকর, জাদুর ক্ষমতাতে আর তরবারির ভয়ে মানুষকে মুসলমান বানায়। কিন্তু বাপ, ইসলামী ইতিহাস পড়লে বা হাদিস তিলাবাত করলে, হাদিস পড়লে পাওয়া যায় দয়ার নবী জাদুতে তরবারিতে মুসলমান বানাননি। আখলাক চরিত্র ব্যবহার দয়ার নবীর দেখে মানুষ মুসলমান হয়েছে। আমরা জালসায় ওয়াজ করি, বক্তব্য দিই, তো মাহফিল ফাঁকা আর জিলাপির দোকানে লোক বেশি। দয়ার নবী কোরআন তিলাবাত করতেন তো বাজনার জায়গাতে লোক কম, নবীর কোরআন তিলাবাতের জায়গা লোক বেশি। জোরে বলো। 40 বছর বয়স নবীর পূর্ণ হলো। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনাকে আমি কেন পাঠিয়েছি দুনিয়াতে, আপনি প্রকাশ করুন, অর্থাৎ নবুয়তের প্রকাশ। 40 বছর আগ পর্যন্ত মক্কাবাসীরা বলেছিল মক্কাতে আল আমিন মোহাম্মদ আছে, আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কেউ হয় তার নাম হলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সের পরে দুশ্মন তৈরি হলো। 3 বছর পর্যন্ত আমার নবী গোপনে ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 3 বছর। তারপরে কুরাইশদেরকে ডাক দেওয়া হলো। কুরাইশদেরকে যখন বললেন দয়ার নবী যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার যখন নবী করলেন, এক আল্লাহর ইবাদত করার কথা যখন বললেন, আবু লাহাব, উতবা, সাইবা তারা দুশমনি শুরু করলো। এবার একটা মায়েদা করলো, বড় বড় সরদারেরা বসে যে মোহাম্মদকে জানো, ও মোহাম্মদ কেন ইসলাম প্রচার করছে, তার দিলি তামান্না কি? আল্লাহর নবীর কাছে একজন আসলো, আসার পরে বলছেন, ওগো আল আমিন মোহাম্মদ আপনি বলেন আপনার মনের উদ্দেশ্য কি? দয়ার নবী মায়ার নবী বলেন, আমি রাজা বাদশাহ হওয়ার জন্য না, এক আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করি। আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আমার উপর পবিত্র কোরআনকে অবতীর্ণ করেন, সেটাই মানুষের কাছে তিলাওয়াত করে শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আপনার কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আপনি মানুষকে ডাক দিয়ে বলুন, মক্কাবাসীকে বলুন আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। এক আল্লাহ আমার ইবাদত যেন তারা করে, মূর্তি পূজার ইবাদত যেন তারা বন্ধ করে। লাত পূজার ইবাদতকে আল্লাহর নবী বন্ধ করতে বললেন। এক আল্লাহর ইবাদত করার কথা যখন বললেন, মক্কাবাসী তারা তখন বলেছিল আল আমিন মোহাম্মদ সত্য কথা বলতো, কিন্তু মোহাম্মদ মজনু পাগল হয়েছে আর মোহাম্মদ সত্য কথা বলে না। এখন মোহাম্মদ মিথ্যা কথা বলে, মোহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করবে না। যেমন করে আপনার মক্কাবাসীরা প্রচার শুরু করলো, বড় বড় সরদারেরা তারা মায়দা করলো, মিটিং করলো, মোহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আমার রাসূল আল্লাহর পবিত্র কোরআন যখন আপনার তিলাওয়াত শুরু করতেন, শুধু মানুষ না জঙ্গলের পশুরা পর্যন্ত আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় করত। পাখিগুলা ঝাঁকের ঝাঁক আসতো, আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত আপনার শুনতো মনোযোগ সহকারে। মক্কাবাসী কুরাইশের সরদার আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল, মুহাম্মদ যদি তিলাওয়াত করে, এই রকম তিলাওয়াত যদি শুরু হয়ে যায়, মক্কা পুরো মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তিলাওয়াতকে বন্ধ করতে হবে। নবীর চাচা আবু তালিবকে ডাক দেওয়া হলো, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে এই তিলাওয়াতটা বন্ধ করতে বলো, নচেত মুহাম্মদের উপর আমরা শাসন জারি করব, মুহাম্মদের উপর অত্যাচার হবে, মুহাম্মদকে চাবুকের আঘাত করব। আবু তালিব আসার পরে বললেন, ভাতিজা এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে, নচেত মক্কাবাসী তোমার উপর দুশমনি করবে। আমার হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন, চাচা গো এই তিলাওয়াতটা আমি বানিয়ে আরবি বাক্য ব্যবহার করি না, আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে আমার উপর অবতীর্ণ করে। এক নয় দুই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায়
পবিত্র কোরআন আপনার 23 বছর ধরে আপনার অবতীর্ণ হয়েছে। লাউহে মাহফুজ থেকে আপনার জিবরিল আমিন আনতো আমার রাসূলুল্লাহর কাছে আয়াতুল একটা শুনে শুনে পড়িয়ে দিতেন। আমার রাসূলুল্লাহ মুখস্থ করতেন। জগৎবাসীকে কোরআনের শিক্ষা আমার দয়ার মুস্তাফা তিনি দিয়েছেন। 40 বছর বয়স থেকে নিয়ে আপনার 63 বছর পর্যন্ত পবিত্র কোরআন আপনার অবতীর্ণ হয়েছে। যতদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ মক্কাতে ছিলেন 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত 13 বছর আল্লাহর পবিত্র কোরআন মক্কায় নাজিল হয়। 10 বছর মদিনায় আমার রাসূল ছিলেন। 10 বছর মদিনাতে আপনার কোরআন অবতীর্ণ হয়েছে। বছরে মক্কাবাসীরা একটা অনুষ্ঠান করত, বছরে একটা তাদের মেলা হতো। আমার রাসূল কোন কোন জায়গায় কোরআন তেলাওয়াত করেছে একটু আপনারা শুনবেন বাবা। আজকে আমরা মুসলমানের ঘরে যাই, মানুষ আমরা মুসলমানকে নামাজে ডাক দিই, তারপরেও আপনার মুসলমান মসজিদে আসে না, ঠিক না? মুসলমান হয়ে মুসলমানকে ডাকে তারপরে আনতে পারি না। আমাদের তিলাওয়াতের মধ্যে মজা নাই বা আমাদের তিলাওয়াতের মধ্যে মধু নাই, আমাদের তিলাওয়াতের মধ্যে ওই রকম সুন্দর আওয়াজ নাই যে আওয়াজ আমার রাসূলুল্লাহর জবানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান করেছিলেন। দয়ার নবীজি তিনি আপনার যখন তিলাওয়াত করতেন বাণী আপনার সেই সময় কুরাইশের মহিলারা পুরুষরা বাচ্চারা পর্যন্ত ভিড় করত। আমার রাসূল কোন তিলাওয়াত করেন কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনী ইতিহাসের মধ্যে মক্কাবাসীরা বছরে আপনারা একটা অনুষ্ঠান করত, বাজনা বাজাতো, তাদের আপনার মেলা বসাতো। ওই বাৎসরিক তাদের অনুষ্ঠানে বিভিন্ন জায়গার মানুষ যেত, বিভিন্ন জায়গার মানুষকে ওখানে আনন্দ ভর্তি করত। আমার রাসূল হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু ওই জায়গায় গিয়ে পবিত্র আল্লাহর কোরআন যখন আপনার তেলাওয়াত শুরু করলেন, মানুষ বাজনার কাছে না আমার রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াতের জায়গায় ভিড় জোরে বলো আমার তিলাওয়াতের কাছে যখন ভিড় জমল, এবার কুরাইশের সর্দার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ তারা চিন্তা করে দেখলো আমরা বাৎসরিক অনুষ্ঠান করি, আমরা মেলা বসিয়ে থাকি, এই মেলাতে মানুষ ভিড় করে না, মুহাম্মদের তিলাওয়াতে ভিড় হয়ে যায়। মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে যদি এত মানুষ জমায়েত হয় তবে মানুষ তো আস্তে আস্তে মুসলমান হয়ে যাবে। তারা পুরো মক্কাবাসীরা তারা একত্রিত হয়ে একটা মায়দার সিদ্ধান্ত নিল কি করে এই তিলাওয়াতকে বন্ধ করা যায়। সরদারেরা মাশওয়ারা দেয়, আলোচনার মাধ্যমে কথা উঠলো মুহাম্মদকে যতই বারণ করো না কেন মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করবে না। যদি মুহাম্মদের কাছে যাওয়া মানুষদেরকে আমরা অত্যাচার করি, তাদের উপর যদি আঘাত করি, যদি মুহাম্মদের কাছে তারা না যেতে পারে তবে তিলাওয়াতটা বন্ধ হবে, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। সঙ্গের সাথীদেরকে যখন না পাবে, সঙ্গে মানুষ যখন না পাবে তখন ইসলাম প্রচার আর আগে বাড়াবে না। প্রত্যেকটা গ্রামে মিম্বার যখন আপনার তৈরি হয়, আপনার মানুষ সমর্থন করে, মানুষ ভোট দিয়ে তাকে মিম্বার বানায়, ঠিক না ভুল? মানুষ যদি কারো পেছনে না থাকে বড় নেতা হবে না। কাফের চিন্তা করলো সঙ্গের সাথীরা যারা মুহাম্মদের কাছে যায় তাদের উপর যদি আমরা আঘাত করি, তাদের উপর যদি অত্যাচার করি, মুহাম্মদের কাছে তারা যাবে না। আর মুহাম্মদের যদি লোক মানুষ না পায় তবে ইসলাম আর আগে বাড়বে না, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। তাদের মায়ের আপনার এরকম সিদ্ধান্ত নিল। কমজোর মুসলমানদের উপরে আমার রাসূলুল্লাহ সাহাবীদের উপরে তারা অত্যাচার শুরু করলেন। সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে আসার পর বলে হুজুর আমরা অত্যাচার সহ্য করি, চাবুকের আঘাত আমাদের উপর হয়, রাস্তায় আমাদেরকে ধরে ধরে মারে, হুজুর একটু উপায় জানিয়ে দিন, উপায় বলে দিন, আমরা কেমন করে শান্তির সঙ্গে বসবাস করব। আল্লাহর নবী বললেন আমার সাহাবী তোমরা শুনে না, মক্কাবাসী তোমাদের উপর অত্যাচার করবে, মক্কায় থাকতে দেবে না, মক্কায় থেকে তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। আমার রাসূলুল্লাহ আপনার হাবশায় সাহাবীদেরকে পাঠালেন। মদিনার নাম মদিনা ছিল না, নাম ছিল আপনার ইয়াসরাব। আমার রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবীরা তোমরা মক্কা থেকে ইয়াসরাব চলে যাও।
জি বাবা, আজ অল্প অত্যাচার বিভিন্ন জায়গায় যদিও বা মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীর যুগের সাহাবীদের উপর কত না অত্যাচার হয়েছে। চাবুকের আঘাত আপনার পিঠে পড়েনি, ইসলামের মর্ম বুঝবেন কি বাপ? হাজারো হাজার মুসলমান, হাজার হাজার সাহাবীদের রক্তের পরিবর্তে আমরা পেয়েছি ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী তোমরা চিন্তা করবে না, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিই, বিভিন্ন জায়গায় তোমরা চলে যাও, হাবশায় তোমরা চলে যাও। সাহাবীরা বললেন, হুজুর হাবশায় তো মুসলমান নাই, আমরা কার কাছে আশ্রয় চাইব? আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী তোমরা চিন্তা করবে না, হাবশায় একজন বাদশা আছে, নাজাসী বাদশা, তার কাছে তোমরা যদি চলে যাও, যদিও বাবার ধর্ম ঈসাই ধর্ম, কিন্তু আখলাক চরিত্র গুণ ব্যবহার তার ভালো। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভালো মানুষ আপনার পাওয়া যায়, ঠিক না ভুল? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা চিন্তা করবে না, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা হাবশায় চলে যাবে শান্তি পাবে, ইয়াসরাব চলে যাবে শান্তি পাবে। মক্কাদের মতো, মক্কাবাসীর মতো তোমাদের উপর কেউ অত্যাচার করবে না। আমার রাসূল হাবশা হাবশা নয়, সারা পৃথিবীর খবর আল্লাহ পাক আমার দয়ার নবীকে জানার শক্তি পাওয়া দিয়েছেন। দয়ার নবীজি তিনি আপনার বলেছেন, কিয়ামত পর্যন্ত খবর আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বলেছেন, আপনারা কিয়ামত পর্যন্ত কতজন ব্যক্তি জান্নাতি হবে? আমার রাসূল পাক বলেন, আল্লাহ পাক আমার ডান হাতে তলতে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কতজন পৃথিবীর বুকে জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতে দিয়েছেন। জোরে বলুন। মুন্সিপাড়ার লোক ছুটবে বাপ? ছুটবে না। আজকের এই জালসা দিয়েছেন, জালসাতে রহমত নাজির হবে না? হবে না। আল্লাহ পাক, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সম্পর্কে আমাদের বিশ্বাস আছে যে মহান আল্লাহ পাক দয়ার নবীকে শক্তি, এই পাওয়ার ক্ষমতা দিয়েছেন। মুন্সিপাড়ার প্রত্যেকটা নবী প্রেমিক ব্যক্তিকে দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতাহার থেকে দেখছেন। জোরে বলুন। জি, ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। আর মুন্সিপাড়া কি রামেতে, আজ মুন্সিপাড়া কি রামেতে আল্লাহ রহমত ঝরতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। মুন্সিপাড়া গ্রামবাসীরা নবীর মিম্বার সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। মুন্সিপাড়া গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, আর যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির আর জন্ম হয়। আর খবর পেয়ে তই হালিমা, আর খবর পেয়ে তই হালিমা ছুটে না পীরে ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, আমার সাহাবী তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, দিকের দিক তোমরা চলে যাও। মক্কার মতন জালিম মানুষ অন্য জায়গায় নাই, সব থেকে জালিম মানুষ ছিল মক্কার জমিনে। আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী মানুষ এবার সাহাবী দিকের দিক আপনার চলতে শুরু করলেন। নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম যখন আপনার নবুয়তের প্রকাশ করেন, কালেমা পড়তে বলেন, সর্বপ্রথম
প্রথম যিনি কালেমা পড়েছিলেন অন্য কেউ না, আমার নবীর প্রেমিক আবু বকর। আবু বকর সর্বপ্রথম ঈমান আনেন আযাদ পুরুষের মধ্যে, আপনার মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, গোলামের মধ্যে যায়েদ বিন হারিস, আর বাল্য ছোট্টদের মধ্যে আলী এর খোদা। এবার হযরতে ও আবু বকর সিদ্দিক তিনি মক্কার জমিন থাকবেন না, মক্কার জমিনে কোরআন তিলাওয়াত করতে দেয় না। আবু বকর যখন তিলাওয়াত করতেন কুরাইশের মানুষেরা, কুরাইশের মহিলারা, ঘরের আপনার বাচ্চারা ভিড় করত। তারা আপনার যখন দেখলো আবু বকরের উপর তারা জুলুম করলো, আবু বকরের উপর তারা অত্যাচার করলো, আবু বকর বলছে না না, আমি মক্কায় থাকতে চাই না, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেবে না। মক্কাবাসীরা আল্লাহর তেলাওয়াত, আল্লাহর বাণী তেলাওয়াত করতে দেবে না, এই মক্কার জমিন আমি থাকবো না। রাস্তায় আপনার চলতে শুরু করলেন, একজন সর্দার বলে আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক বললেন ওরে মক্কার সর্দার, ওরে দাগানা সর্দার, আমার রাস্তা থেকে সরে যা, আমি মক্কার জমিন থাকবো না। পৃথিবীর যেই জায়গাটা আমি স্থান পাবো আমি সেই জায়গায় বসবাস করবো, কিন্তু তৃপ্তি সহকারে মন ভরে আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করবো। এবার দাগানা সর্দার বলল আবু বকর গো, যদি আপনি মক্কার জমিন ছেড়ে দেন মক্কার বদনাম হবে। আপনার মতন নরম দিলের মানুষ, আপনার মতন ভালো মানুষ মক্কার জমিনে আর পাওয়া যাবে না। আবু বকর আপনি কাউকে আঘাত দেননি, আপনি কাউকে দুঃখ দেননি, আপনি কাউকে কষ্ট দেননি, আপনি আজ পর্যন্ত কাউকে গালি দেননি। ও আবু বকর আপনি মক্কার জমিন ছাড়বেন না, মক্কার বড় বদনাম হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন ওরে মক্কার সর্দার, আমি যদি মক্কার জমিনে থাকি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করব। দাগানা সর্দার বলল আবু বকর আমি আপনার জন্য কুরাইশের সর্দারদের সঙ্গে কথা বলবো, আপনার জন্য আবু লাহাবের সঙ্গে কথা বলবো, আপনার জন্য আবু জাহেলের সঙ্গে কথা বলবো, আপনাকে মক্কায় রাখার ব্যবস্থা আমি দাগানা করব। আল্লাহর নবীর সাহাবীকে আবু বকরকে নিয়ে আপনার চললেন কুরাইশদের সর্দারদের কাছে। ও মক্কার কুরাইশের সর্দারেরা, আপনাদের কাছে আমি দাগানা সর্দার এসেছি, আমি একদম সর্দার মক্কার জমিনের। আমার একটা পাওয়ার আছে, আমার একটা ক্ষমতা আছে, আমার একটা দাবি। ও গো কুরাইশের সর্দার, আপনাদেরকে মানতে হবে, যদি আপনারা না মানেন আমি অসন্তুষ্ট হয়ে যাব। প্রত্যেকটা এলাকায় আপনার যারা সভাপতি হবে তাদের একটা শক্তি পাওয়ার থাকবে, মেম্বার যারা হবে একটা পাওয়ার শক্তি থাকবে, যারা আপনার প্রধান হবে পাওয়ার শক্তি আপনার থাকবে, মন্ত্রী যদি আপনার হয় পাওয়ার শক্তি থাকবে। তখন আপনার প্রধান ছিল না, সভাপতি ছিল না, তখন আপনার সর্দারের রেওয়াজ ছিল প্রত্যেকটি খানদানে একজন করে আপনার সর্দার নির্ধারণ করা হতো। দাগানা সর্দার বলল ওরে কুরাইশের সর্দারেরা, আবু বকরের উপর অত্যাচার করা যাবে না, আবু বকর মক্কার জমিনে থাকবে। এরকম আবু বকরের মতো ব্যক্তি যদি মক্কা থেকে চলে যায় তবে বড় একটা বদনাম হবে, যে আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, আজ পর্যন্ত কাউকে আঘাত দেয়নি, আজ পর্যন্ত কাউকে কষ্ট দেয়নি, আজ পর্যন্ত কাউকে গালি দেয়নি। কুরাইশের সর্দাররা বলল দাগানা আবু বকরকে মক্কায় থাকতে দিব, তবে একটা শর্ত রাখতে হবে, একটা শর্ত শুনতে হবে। এবার দাগানা সর্দার বলল ও কুরাইশের সর্দারেরা, শর্ত আবু বকরকে রাখতে হবে। বলে আবু বকর যদি তিলাওয়াত বন্ধ করে দেয় তবে মক্কায় থাকতে পারে, আর মুহাম্মদের তিলাওয়াত যদি করে তবে কেউ মক্কায় থাকতে পাবে না। আল্লাহর নবীর আপনার সাহাবী আবু বকর তিনি আপনার চোখ থাকলেন। দাগানা সর্দার বলল আবু বকর গো, আপনি তিলাওয়াত করবেন তবে ঠিক আছে, কিন্তু জোরে জোরে আপনি তিলাওয়াত করবেন না, যেন কেউ না শুনতে পায়, আপনি আস্তে আস্তে তিলাওয়াত করবেন। দাগানা সন্তান আবু বকরের জানের আপনার দায়িত্ব নিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বাড়ির দিকে আপনার রওনা হয়ে যায়। বাড়িতে যাবার পরে আল্লাহর পবিত্র কোরআন যখন আপনার তিলাওয়াত শুরু করলেন, না না আস্তে তিলাওয়াত হয় না, জোরে জোরে আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত হয়ে যায়। জোরে বলো। যখন তিলাওয়াত করে তখন আস্তে না জোরে জোরে আপনার তিলাওয়াত হয়ে যায়।
এবার দাগানা সরকারের কানে আবার অভিযোগ চলে গেল, ও দাগানা আবু বকরের দায়িত্ব নিয়েছিল জোরে কোরআন তেলাওয়াত করবে না। আবু বকর কোরআন তেলাওয়াত করে, মানে আওয়াজ আসছে কুরাইশের ঘরে, কুরাইশের মহিলারা, কুরাইশের বাচ্চারা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য তারা বাড়ি পর্যন্ত ভিড় করল। ও দাগানা আবু বকরকে বারণ করে দাও, যদি তেলাওয়াতটা বন্ধ না করে আবার তার উপর অত্যাচার হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের কাছে এবার আপনার দাগানা সরদার আসলো। আসার পরে বলে, আবু বকর আপনার আখলাক চরিত্র গুণ ব্যবহারকে ভালো দেখে আপনার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আপনি কথা রাখতে পারেননি। আপনি তিলাওয়াত জোরে করেন, জোরে তিলাওয়াত করার জন্য আওয়াজটা কুরাইশের ঘর পর্যন্ত চলে যায়। আপনি তিলাওয়াত করবেন না, তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আমার রাসূলুল্লাহর সাহাবী আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও বকর সরদার, ওরে দাগানা সরদার শুনছো, আমার জানের দায়িত্ব তুই কি নিবে? আমার জানের দায়িত্ব নিবেন আমার আল্লাহ। জি বাবা, আল্লাহ যাকে বাঁচাই সে বাঁচে, আল্লাহ যাকে বাঁচাই না সে বাঁচবে না, ঠিক না ভুল? ডক্টরের কাছে আমরা চিকিৎসা করি, এটা মাধ্যম। আল্লাহ যাকে আপনার জীবিত রাখবে জীবিত থাকবে। অনেক পয়সা ভালা ব্যাঙ্গালোর যায়, অনেক পয়সা ভালা ভেলোর যায়, অনেক পয়সা ভালা আপনার গুজরাট হায়দ্রাবাদের নিয়ে যায়, অনেক পয়সা ভালা দিল্লি নিয়ে যায়, তারপরে চিকিৎসা করার পরে মারা যায়, ঠিক না ভুল? অনেক ব্যক্তি আছে পয়সার অভাবে বেঙ্গলার আপনার ভেলোর যেতে পারে না, তারপরে মহান আল্লাহ একই রোগের রোগীকে আপনার কয়েক বছর জীবিত রাখে। এরকম হয় না? এরকম হয়। তো বাঁচার আল্লাহর মালিককে আল্লাহ, বাঁচানেওয়ালা মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। আর মৃত্যু যখন হবে আল্লাহর হুকুমেই হবে। মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আর রূহ ততক্ষণ পর্যন্ত আত্মা নামক বস্তু কবজ করে না যতক্ষণ না আল্লাহর হুকুম না হয়। তো আবু বকর বলছেন, এই দাগানা সরদার শোন, আমার জানের দায়িত্ব তোকে নিতে হবে না, আমার জানের দায়িত্ব আমার আল্লাহ নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দাগানা সরদার বলল, আবু বকর তাহলে আপনার দায়িত্ব নিতে পারবো না, আপনার উপর অত্যাচার হবে, আপনার উপর জুলুম হবে। এইরকম করে সাহাবীদের উপরে আপনার অত্যাচার তারা করত, চাবুকের আপনার আঘাত করত। আর একজন আপনার সর্দার ছিল, জালিম সর্দার, নাম তার হলো উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের বাণীর যারা গোলাম থাকতো, যারা বাণীর কৃতদাস আপনার চাকরের কাজ করত, তাদেরকে উপর আপনার অত্যাচার করত, তাদেরকে আপনার চাবুকে আঘাত করত। ওই সময়তে আমার রাসূলুল্লাহর একজন প্রেমিক, তার নাম হলো হযরত বিলালে হাবশী। এই বিলালে হাবশী আপনার কৃতদাস গোলামের কাজ করতেন। উমাইয়া বিন খালফের বাড়িতে এমন অত্যাচারী আপনার সর্দার ছিল, আর কথা আপনার কি বলবো, গোলামকে যখন আপনার কাজ করাতো চাবুকে আঘাত পর্যন্ত আপনার উমাইয়া বিন খালফ করত। হযরতে বিলাল তিনি আপনার ওনার বাড়িতে কাজ করতেন, তিনি শুদ্ধ না, তিনি আপনার শুধু না, তিনার বাপ দাদা পর্যন্ত উমাইয়া বিন খালফের বাড়ির আপনার কৃতদাস ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালে হাবশী কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে আপনার ঈমান এনেছেন। বাবা, আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা নবী প্রেমিক দাবি করি, আমাদের মধ্যে কেমন নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর নবীর সাহাবী বিলালের মধ্যে কেমন প্রেম ভালোবাসা আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রদান করেছিলেন। একটু শুনবেন বাবা, আমার নবীর সাহাবী হযরত বিলাল তখন আপনার ঈমান আনেনি। তার পূর্বের একটি ঘটনা বলবো বাবা। উমাইয়া বিন খালফের বাড়িতে অনেক মেহমান আপনার আসবে। উমাইয়া বিন খালফ বলল, বিলাল তুমি আমার বাড়িতে দীর্ঘদিন ধরে গোলামের কাজ করে থাকো, আমার বাড়িতে তুমি অনেক দিন ধরে চাকরের কাজ করো, আজকে আমার বাড়িতে মেহমান আসবে, রুটি বানাতে হবে, খাবার তৈরি করতে হবে, ময়দা তোমাকে শানতে হবে। আল্লাহর নবীর সাহাবী বিলালে হাবশী বললেন, তাই হবে, কিন্তু হঠাৎ কি হলো, আপনার শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ ব্যক্তি হয়ে যায়, রোগী আপনার হয়ে যায়। মানুষকে বলে রোগ আসে না, মানুষের মুহূর্তেই অসুখ হতে পারে, ঠিক না ভুল?
মানুষের মুহূর্তেই অসুস্থ হতে পারে। বেলালে হাবশীর শরীরটা প্রচন্ড খারাপ হয়ে যায়, ময়দা ছানতে পারেন না, রুটি বানাতে পারেন না, খাবার তৈরি করতে পারেন না। এমন জালিম অত্যাচারী সরদারের বাড়িতে এই বেলালে হাবশী আপনার কাজ করতেন। এই বেলালে হাবশী কাজ করতেন। উমাইয়া বিন খালদ যখন শুনল মেহমান তো বাড়িতে আসবে, খাবার তৈরি হয়নি, এখনো রুটি বানানো হয়নি, ময়দা ছানা হয়নি, এবার গোলামদেরকে ডাক দিল, গোলাম রে, আমি বেলালকে দায়িত্ব দিয়েছিলাম, এখনো পর্যন্ত খাবার রেডি করলো না। বেলালকে ডাক দাও। গোলাম তারা বলল, ওরে উমাইয়া বিন খালদ, বেলালের শরীরটা ভালো নয়, বেলালের হাবশীর শরীর খারাপ হয়েছে, অসুস্থ অবস্থায় আছে। উমাইয়া বিন খালদ বলল, ওরে গোলামরা, তবু বেলালকে আমার সঙ্গে দেখা করতে হবে। বেলালে হাবশী আপনার দেখা করলেন। উমাইয়া বিন খালদকে বলে, ও মালিক উমাইয়া, আমার শরীরটা তো ভালো নাই, আজ পর্যন্ত কাজের ত্রুটি কোনোদিন পাননি, আজ পর্যন্ত কাজের ত্রুটি হয়নি, প্রত্যেক দিন আপনার পরিপূর্ণ কাজ করেছি, তবে শরীরটা খারাপের জন্য আমি কাজ করতে পারিনি, রুটি বানাতে পারিনি, খাবার তৈরি করতে পারিনি। উমাইয়া বিন খালদ কথা শুনলো না। ওই বেলালে হাবশীর পিঠের উপর আপনার চাবুক করে আঘাত মারতে শুরু করলো। আমার রাসূলুল্লাহ প্রেমে সাহাবী হযরত বেলাল তবু আপনার তখন ঈমান আনেনি, কিন্তু আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা মান পরিবর্তন করে দেন। বাবা উমাইয়া বিন খালদ আপনার শুধু মারলো না, শুধু মারলো না, ওই সময়তে বেলালে হাবশীকে বাড়ির বাইরে পর্যন্ত আপনার বের করে দিল। বেলাল, তুই এমন একটি গোলাম যে মালিকের হুকুম শুনিস না, আমি তোকে আমার বাড়ির গোলাম রাখবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমাজে নবীগণকে আপনার জগতে পাঠিয়েছেন, যখন কমজোর মানুষের উপরে আপনার অতিরিক্ত অত্যাচার হতো, তখন হকের শিক্ষা দেওয়ার জন্য, ইনসাফের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন করে নবী আপনার পাঠিয়েছেন। আদম নবী থেকে আরম্ভ করে এক নয় দুই নয়, আপনার 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কার জমিনে ওই সময় আপনার পাঠিয়েছিলেন, যেই সময়তে আপনার মক্কাবাসীরা গোলামদের উপর অতিরিক্ত অত্যাচার করত। প্রত্যেকটা নবীর ইতিহাস আপনার জীবনী পড়লে পাওয়া যায়। তখন নবীগণ এসেছেন যখন যুগের জালিম বাদশারা কমজোর মানুষদের উপর অতিরিক্ত অত্যাচার করত। মূসা নবীকে ও সমাতে পাঠিয়েছিলেন যখন বানি ইসরাইলের গরিবদের উপরে অতিরিক্ত ফেরাউন অত্যাচার করত। অহংকারের জালে ফেসে গিয়ে অহংকারে বলেছিল, আমি এই বানি ইসরাইল মিশরের জন্য আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠিয়ে মিশরের ফেরাউনের অহংকারকে ধ্বংস করেছিলেন। ওই রকম হযরতে বেলাল গোলাম আছে, জালিম আপনার সরদার উমাইয়া বিন খালদ, জালিম আপনার সরদার আবু সুফিয়ান, জালিম আপনার সরদার আপনার আবু জেহেল, জালিম আপনার সরদার আপনার ওই সময় আবু লাহাব, উতবা, সাইবা, এরকম জালিমদের কাছে আমার দয়ার নবীকে পাঠিয়েছেন শান্তির ধর্মের প্রচার করবে আর ইনসাফ ও হকের শিক্ষা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা, এই সময়তে এমন একটা সময়তে ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন এসেছিলেন, যখন পৃথ্বীরাজ আপনার কমজোরদের উপর অত্যাচার করত। আল্লাহর নবীর প্রেমিক হযরত খাজা মাইনুদ্দিন আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে ভারতের জমিনে মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আপনার ঈমান তখনো আনেনি। এই রকম কষ্টের পরিস্থিতির ঘটনাটি আপনার জীবনীতে এসেছে। এবার বাড়ির বাইরে আপনার বেন করল। বেলাল বাড়ির বাইরে আপনার চলে আসে, রাস্তার ধারে বসে যান আপনার বেলালে হাবশী। এক নয় দুই নয়, বেলালে হাবশী 3 দিন পর্যন্ত রাস্তাতে আপনার বসেছিল। রাস্তা থেকে যাওয়া মানুষরা, রাস্তা থেকে পারাপার যারা হচ্ছিল, তারা আপনার জিজ্ঞাসা করলো, ও বেলাল, ওরে গোলাম কি ব্যাপার, তোমার মালিক কি তোমাকে কাজ দেয়নি? তুমি এরকম রাস্তায় বসে বসে দিন রাতকে কেন কাটিয়ে দাও? বেলাল হাবশী মনে দুঃখে কষ্টের কথা গোলাম আপনার
আপনার বলতে শুরু করলেন, ও রাস্তার যাওয়া মানুষেরা, আপনারা শুনুন শুনুন আমার মনের কষ্টের কথাগুলা আপনাদেরকে বলতে চাই, আমার দুঃখের কথাগুলা আপনাদেরকে বলতে চাই। কষ্টের কথা যদি আপনার অন্যের কাছে বলা যায় তবে কষ্ট মনে হয় একটু হালকা হয়, ঠিক না? নিজের মনের দুঃখ কারো সামনে বললে মনে হয় ভিতরটা একটু পাতলা হয়। বেলালে হাবসি বলে, ও রাস্তার মানুষেরা, আমার মনের দুঃখ শুনবে, একটু তোমরা শুনিয়ে যাও। আমি একটা বাড়িতে দীর্ঘদিন ধরে গোলামের কাজ করেছি, বাল্যকাল অতিবাহিত করলাম যার বাড়ির কাজ করে করে আজকে আমাকে সে আঘাত করে, চাবুকের কষ্ট দিয়ে চাবুকের বাড়ি মেরে আমার পিঠ দিয়ে রক্ত পর্যন্ত বের করে যায়। ও রাস্তার মানুষেরা, আমি কোনো অন্যায় দোষ করিনি, আমি একজন মানুষ, আমার শরীরটা খারাপ হয়েছিল, আমি খাবার তৈরি করতে পারিনি, তার হুকুম অনুযায়ী আমি কাজ করতে পারিনি, আর বিনিময়ে আমাকে আঘাত সহ্য করতে হয়েছে। কিন্তু না না, ওই যুগের মানুষ অত ভালো ছিল না যে বেলালে হাবসির মনের দুঃখ শোনার পরে তার মনের দুঃখকে হালকা করে দে। বাবা, বেলালে হাবসির মনের দুঃখ শোনার পর তারা রাস্তা দিয়ে চলে যায়। বেলালে হাবসি বললেন, ও রাস্তায় যা মানুষেরা, আমার মনের দুঃখ তোমরা শুনলে, আমি এক নয় দুই নয় 3 দিন ধরে খাইনি পান করিনি, তবু আমার সামনে কেউ খাবার পর্যন্ত আপনারা আনেনি। আমার রাসূলকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত দয়া মমতা দান করেছিলেন। আমার রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে পার হয়, বেলালে হাবসিকে দেখার পরে বলে, বিলাল একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, বলে দাও 3 দিন ধরে তুমি এই জায়গায় বসে কেন? এবার বেলালে হাবসি বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানুষ, আপনার মতন সুন্দর চেহারা আজ পর্যন্ত কাউকে দেখিনি। হুজুর, আমি কারো অন্যায় করিনি, আমি কারো কাছে ভুল করিনি, কাউকে আঘাত করিনি, ও কারণে আমার উপর কষ্ট হচ্ছে, ও কারণে আমাকে মারা হয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল একটু জানিয়ে দাও, একটু মনের দুঃখ বলো, তোমার উপর কেন অন্যায় ভাবে কষ্ট দেওয়া হয়েছে? বেলালে হাবসি বললেন, হুজুর, আমি কৃতদাস গোলাম ছিলাম, এক নয় দুই নয়, আমার বাবার বাড়িতে কৃতদাস ছিল, আমার আব্বা তার বাড়ির গোলাম ছিল, আমিও তার বাড়ির গোলাম ছিলাম। তার নাম হলো উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ সরদারের বাড়িতে কাজ করতাম, কিন্তু তার একটা হুকুম না শুনতে পারার জন্য আমার পিঠে অনেকগুলা চাবুকের আঘাত করেছে আমার নবী। বেলালে হাবসিকে বললেন, আর বেলাল একটু জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কি ব্যাপার, কেন তুমি তোমার মালিকের হুকুম শোনোনি? বেলালে হাবসি বলে, হুজুর, আমার শরীরটা যদি ভালো থাকতো আমি মালিকের কথা শুনতাম, আমার শরীর যদি ভালো থাকতো আমি তার হুকুম শুনতাম। আজ পর্যন্ত আমি তার বিনা অনুমতিতে কিচ্ছু করিনি, আজ পর্যন্ত যা বলেছে আমি প্রত্যেকটা কাজ ভাবে পালন করে এসেছি। যখন আমার শরীর খারাপ হয়ে গেল আমি তার কাজ করতে পারিনি, তারপরে আমার উপর আঘাত করতে শুরু করলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, বেলাল একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, তুমি কি খাবার খেয়েছো, তুমি কি কিছু পান করেছো? সেই সময় বেলাল হাবসি বলে, হুজুর, সুন্দর চেহারা অধিকারী মানব, আপনি শুনুন শুনুন, আপনার মতো এরকম একজনের সঙ্গেও 3 দিন পর্যন্ত সাক্ষাৎ হয়নি, বলুন সুবহানাল্লাহ। হুজুর, যারাই আছে আমার মনের দুঃখ শুনে না, তারা সবাই বাড়ির দিকে চলে যায়, রাস্তা পার হয়ে চলে যায়, কেউ দাঁড়ায় না, খাবারের কথা জিজ্ঞাসা করে না, পান করার কথা জিজ্ঞাসা করে না। আপনার মতন মানুষ আমি 3 দিন পর্যন্ত কাউকে পাইনি। হুজুর, আমি 3 দিন খাইনি, 3 দিন কিচ্ছু পান করিনি। আপনার বেলালের কথা শুনে আমার রাসূল আর থামলেন না, রাস্তার সামনে দিয়ে চলতে শুরু করলেন। বেলাল বলে,
হুজুর আপনি আপনাকেও দেখলাম আপনি সবার মধ্যে আলাদা, কিন্তু না না এখন দেখছি আপনিও চলে যান, আমাকে খাবারের ব্যবস্থাও তো করেন না, আপনি বাড়ি নিয়ে যেতে চান না, আপনি আর দ্বিতীয় কথা বলেন না। বেলালের ডাকে আমার রাসূল আর সাড়া দেন না, বেলালের ডাকে আর পিছন দিকে তাকান না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাওয়ার পরে সর্বপ্রথম বেলালের যেটা প্রয়োজন তার নাম হলো খাবার। জোরে বলুন। আর কথা জিজ্ঞাসা করে আমার রাসূল সময় নষ্ট করবেন না। বিলালের খাবারের প্রয়োজন আছে, বিলালের পান করার প্রয়োজন আছে, খাবারের ব্যবস্থা করার জন্য দয়ার নবী আপনার চলতে শুরু করলেন। বিলাল হাফসির জন্য আপনার খাবার আনলেন, আনার পরে বলে বিলাল তুমি আগে খাবার খেয়ে নাও, আগে পান করে নাও, তবে তোমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা কথাবার্তা হবে। বিলালে হাফসির ওই সময় চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলে হুজুর আপনাকে একটু ভুল বুঝেছিলাম, আপনাকে বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। ওগো হুজুর আপনাকে মনে করলাম আপনি মক্কার সবার মতন, আপনিও হয়তো যে আমার মনের দুঃখের কথা শুনে বাড়ি চলে যান, কিন্তু আমার খাবারের জন্য হুজুর গো আপনি চলে গিয়েছিলেন আমার জানা ছিল না। খাবার এবার তৃপ্তি সহকারে মন ভরে আপনার খাবার খেলেন। খাবার খাওয়ার পর হযরত বিলালের চোখের সামনে সব সময় আমার রাসূলুল্লাহ নূরানী চেহারা ভাসে। জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বিলালের মন পরিবর্তন করে দেন। বিলালে হাসিকে 3 দিন পরে উমাইয়া বিন খালফ আবার বাড়ির দিকে আপনার নিয়ে গেল, গোলামের কাজ করাতে লাগলো। এবার আবার গোলামের কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবীর চেহারাকে দেখার পর হযরতে বিলাল তিনি বারবার নবীকে দেখতে চান। অসাধারণ মানব দেখেছি, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি, আবার বারবার বিলালে হাফসি দেখতে চাই। বিলাল হাফসির একজন খাস বন্ধু ছিল, খাস বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, খাস বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়। বন্ধুরে আমরা যার বাড়িতে চাকরের কাজ করি, গোলামের কাজ করি, এত অত্যাচার আমাদের সঙ্গে করে, কিন্তু একজন অসাধারণ মানব দেখতে পেয়েছি, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমার মানব দুঃখের কথা শুনে আমার সঙ্গে সে এত ভালো ব্যবহার করলো, আমি মক্কার মধ্যে ওরকম সুন্দর ভালো চরিত্রের মানুষ কাউকে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা মিথ্যা অপবাদ করে দিয়েছিল যে মুহাম্মদ জাদুর ক্ষমতায় মুসলমান বানিয়ে নেয়। মক্কাবাসী তারা বলেছিল তরবারি দেখিয়ে মুসলমান বানিয়ে নেয়, এটা আপনার চরমত মিথ্যা অপবাদ বাবা। আমার রাসূল হাবিবুল্লাহ তরবারি দেখে আপনার মুসলমান বানাননি। এবার বেলালে হাফসিন খাস বন্ধু বলল, বন্ধুরে তুমি কার কথা বলো তা জানি না, তবে আমি একটা খবর শুনেছি, আমি একটা কথা শুনেছি, মক্কার জমিনে হাবিবুল্লাহ আখিরি পয়গম্বর সে জামানার নবীর আবির্ভাব হয়েছে। মক্কাতে আখিরি নবী এসেছে, তার আখলাক চরিত্র সুন্দর ব্যবহার মক্কার সবার থেকে আলাদা। জোরে বলুন। বিলালে হাফসির বন্ধু বলছে, বন্ধু তুমি কার সুন্দর চেহারার কথা বলো আমি জানি না, কার ব্যবহারের কথা বলছো আমি জানি না, তবে মক্কাতে একজন নবী এসেছেন, তার আখলাক চরিত্র চেহারা সবার থেকে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুই বন্ধুর মধ্যে কথা হয়, আপনার কিছুদিন কেটে গেল, বেলালে হাফসির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়। কেন গোপনে মুসলমান হল প্রকাশ করতে পারে না, ওই সময় প্রকাশ করতে এর জন্য পারতো না বাবা। প্রত্যেকটা সরকারের মধ্যে একটা বড় ময়দান মিটিং হয়েছিল, আপন আপন গোলামদেরকে শাসন জারি করে দাও, মুহাম্মদের কালমা যেন না পড়ে নাই, গোলামদেরকে আপনার শাসন করত, গোলামদের উপর অত্যাচার করত, তাদেরকে ধমকাতো, খবরদার খবরদার যেন মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে না। প্রত্যেকটা সরদারের কড়াকড়ি আপনার আদেশ ছিল, কড়াকড়ি আইন জারি ছিল, যদি মুহাম্মদের কালমা পড়ে নাই তবে তার উপর শাস্তি হবে, যদি মুহাম্মদ
মুহাম্মদের কালমা পড়ে না তাকে আপনার আঘাত করা হবে, তার জন্য গোলামরা চুপ থাকতো, গোলামরা ভয় করত, প্রকাশ করতে পারত না। হযরত বিলাল হাবশির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়, কিন্তু ভয় আপনার বলতে পারে না। বিলাল হাবশি বলে, বন্ধুরে তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাই, তোমার মধ্যে পরিবর্তন পাওয়া যায়, এত পরিবর্তন হলে কারণ একটু বলে দাও। মুসলমান যখন হয়নি তার কথা ছিল আপনার আলাদা, অমুসলিম অবস্থায় চলার দিকটা ছিল আপনার আলাদা, যখন মুসলমান হয়ে যায় কথা আপনার পরিবর্তন হয়ে যায়, চলা পরিবর্তন হয়ে গেল, আপনার বলা পরিবর্তন হয়ে গেল। মুসলমান ধর্ম গ্রহণ করার পর আপনার ভাষা হবে নরম, সৎপথে আপনার চলবে, আপনার হালাল রুজি খাবে, মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, কাউকে আঘাত আপনার দিবে না, দুঃখ দিবে না। আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেন, উত্তম মুসলমান ও ব্যক্তি যারা হাত ও জবান দ্বারাতে দ্বিতীয় মুসলমান হেফাজত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার বোঝা যায় আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সাহাবীদের আপনার ঘটনা ইতিহাস পড়লে বোঝা যায় প্রকৃত মুসলমান ও ব্যক্তি যে মুসলমানের দ্বারাতে অন্য মুসলমান হেফাজত থাকবে। 4 লক্ষ টাকা খরচ করে যদি হজ করে আসে আপনার কাবা তওয়াফ করবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, সাফা মারওয়া চক্কর লাগাবে, বাড়ি আসার পরে যদি তার অসহায় কোনো মানুষ খাবার না পায়, যদি কোনো ব্যক্তি আপনার ঈদ উৎসবে এতিমদের চোখ দিয়ে পানি ঝরে যায়, না না তোমার হজ অপেক্ষা যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারে তবে আপনার বেশি নেকি পাওয়া যাবে। অসহায় ব্যক্তিকে যদি খাবার দিতে পারো তবে তুমি বেশি নেকি পাবে। যদি হজ কামাতে যাও আর বাড়ির পাশের অসহায় মানুষ যদি অনাহারে থাকে তোমার ভিসা পাসপোর্ট বেকার। বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী 8 কিলোমিটার পর্যন্ত গরিব মানুষের বাড়ির আপনার গলিতে গলিতে যেতেন, আর কার বাড়িতে খাবার হয়নি তার বাড়িতে খাবার দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিলাল হাবশি বললেন, বন্ধুরা তোমার মধ্যে পরিবর্তন দেখা যায়, তোমার ভাষার পরিবর্তন হয়েছে, তোমার চলার পরিবর্তন হয়েছে, তুমি সৎ পথে চলতে লেগেছো, সত্য কথা বলো। এরকম ভালো গুণ তোমার মধ্যে ছিল না, এরকম গুণ তোমার মধ্যে পাওয়া যায়নি, আজকে এত ভালো হয়েছো, একটু কারণটা জানিয়ে দাও, পরিবর্তন হওয়ার কারণটা জানিয়ে দাও। কে তোমায় পরিবর্তন করলো? আমার রাসূলুল্লাহর সাহাবী। কথা আপনার শোনার পর বিলাল হাবশিকে বলে, বিলাল আমাকে পরিবর্তন করেছে আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলা হযরত, আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জীবনী বক্তা হযরত হাফিজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সুবহানাল্লাহ, আপনাদের গ্রামের জি ঘরকা মুরগির ডাল বরাবর, কিন্তু এই যে হাফেজ তাইজুল আজ পশ্চিম বাংলা বললেও ভুল হবে, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার জি সব জায়গাতে তিনি জীবনী আলোচনা করে লক্ষ লক্ষ মানুষের দিল জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন জীবনী বক্তা চলে এসেছেন, মামা চলে এসেছেন, আর ভাগনা বলবে না, আমরা মামা ভাগনা বাব। তো যাই হোক, এই পিছনকার যুবকদেরকে বলবো একটু পিছন, আপনি সামনে এসে বসে যান। তো বেলালে হাবশি বলছেন, বন্ধু তুমি পরিবর্তন হলে কোথা থেকে? তো বলে পরিবর্তন হলাম কোথা থেকে? পরিবর্তন করেছে আমার দয়ার নবী, দয়ার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফার কালেমা পড়ে আমি পরিবর্তন হয়েছি। হযরত বেলাল বলছে, ও দয়ার নবী মুস্তাফার চেহারাকে দেখতে চাই। আল্লাহর নবীর চেহারার সামনে বেলালে হাবশি আসার পরে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আপনার বলছেন, ওরে বন্ধু আমার মুখে যে খাবার উঠিয়েছিল অন্য কেউ না, অন্য কেউ না, আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলুন। যাই হোক বাপ, বক্তা বসিয়ে রেখে আর আমি আলোচনা রাখবো না। আমাদের এলাকার মানুষ বাঙালিরা বলে যে মৌলভী সাহেব আপনারা বাংলা গজল পড়েন তো ভালো লাগে, আর উর্দু গজল পড়লে কিছু বুঝতে পারি না, আর চায়ের দোকানে যত সিনেমা গলা চলে সব হিন্দি সিনেমা, এ ঠিক না? তো নবীর ইশক মহব্বতে, নবীর প্রেম ভালোবাসাই বাপ দুকলি উর্দু নাত আপনাদেরকে শোনাবো, তারপরে আমি অধম বিদায় নেব।
अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। এবার অনেকজন বুঝতে পারবেন না যে জাহারা কে। ফাতিমা তো জাহারার মুক্তাসারে জাহারা বলছেন, বাবা বলতে দয়ার মুস্তাফা। আর দিদি তামান্না বলছেন আমরা সোনার মদিনায় যেতে চাই না। কে কে যেতে চান একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যদি আজ এই নিহরের এই শীতের রাত্রিতে যদি কবুল হয়ে যায় আল্লাহ সোনার মদিনা দেখাবেন। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজহরা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए मदीना बुला लीजिए। हंसाती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको। हंसाती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको। ये दुनिया ये दुनिया ये दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए। बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका हुई उम्र सारी। बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका हुई उम्र सारी। कहा जिंदगानी का कुछ के पता मदीना बुला लीजिए। आका कहीं मरी न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। ना इतना मैं माँ और बाबा को चाहूं तुम्हें जितनी न चाहूं किसी को न चाहो। ना इतना मैं माँ और बाबा को चाहूं तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। आखिरी शेर जिससे सब कहते न की खाता बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। जिसे सब कहते न की खाता बेटा वो अहमदी रजा है बरेली में लेटा। उसी आल हजरत उसी आल हजरत उसी आल हजरत कहे वास्ता मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। যাই হোক ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা